থেকে বর্ণিত, তিনি বলেন وعن عمر بن أبي سلمة رضي الله تعالى عنه قال হযরত উমর ইবনে আবি সালামা বলেন كنت في حجر رسول الله صلى الله عليه وسلم আমি নবীজির কোলে বসা। হযরত উমর ইবনে আবি সালামা বলে আমি রাসূলের কোলে বসা, নবীজির কোলে। সুবহানাল্লাহ বলে না, আমার কোলে না নবীর কোলে। রাসূলের কোলটা কত দামি, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কোল। আমার নবীর কোলের চাইতে দামি কোল আল্লাহ আর অন্য কোন নবীরই দান করে না। আল্লামা আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব সফহাত মিন সাবারিল উলামা আলা শাদাইদিল ইলমি ওয়াত তাহসিল, ওই কিতাবের মধ্যে সুন্দর করে লিখেছেন মা জামা আল্লাহুল খায়রা কুল্লাহু লিআহাদ ইল্লা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আকাশের যত শ্রেষ্ঠত্ব, জমিনের যত শ্রেষ্ঠত্ব, সাত জমিনের যত শ্রেষ্ঠত্ব, সাত আকাশের যত শ্রেষ্ঠত্ব, সবগুলো একসাথে আল্লাহ তাআলা পৃথিবীর কোনো মানুষকে দান করে নাই, শুধু আমার নবীরে ঢাইলা দান করে দিয়েছে। পুরাটা আমার নবীরে দান করছে। সহজে বুঝবেন, পৃথিবীতে আল্লাহ তাআলা যত নবী পাঠাইছেন সব নবীরে একটা, কাউরে দুইটা, কাউরে তিনটা, কাউরে নয়টা, কিছু না কিছু মুজিজা দিছে। মুজিজা সব নবীরে আল্লাহ তাআলা যত মুজিজা দান করছেন, একাই আল্লাহ আল্লাহর রাসূলকে এর চাইতে বেশি মুজিজা দান করছেন। এটা হলো এক ব্যাখ্যা যে সমস্ত কল্যাণ একসাথে আল্লাহ আল্লাহ নবীরে দান করছে, আর কাউরে যে দান করে না। ইমাম জালালউদ্দিন আস-সুয়ুতি রাহিমাহুল্লাহর এক বক্তব্য নিয়ে এসেছেন আল্লামা ইসমাঈল আন-নাবহানী রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব হুজ্জাতুল্লাহি আলাল আলামিন ফি মুজিজাতি সাইয়্যিদিল মুরসালিন। ওই কিতাবের মধ্যে লেখেন আল্লাহ তাআলা যত নবীরে যত মুজিজা দিছে সবগুলো একসাথে আল্লাহ আমার নবীরে দান করছে। ঈসারে যত মুজিজা দিছে আমার নবীরও সব দিছে। মুসা আলাইহিস সালাম রে যা দিছে আমার নবীরেও তা দিছে। মুসা আলাইহিস সালামের একটা, উনি আবার কতগুলো দৃষ্টান্ত নিয়ে আসছেন। এর ভিতরে একটা দৃষ্টান্ত যেটা বর্ণনা করেছেন ইমাম শামসুদ্দিন দাহাবী রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব সিয়ারু আ'লামিন নুবালাহ, ওনার আরেক কিতাব তারিখুল ইসলাম ওয়া ওয়াফায়াতুল মাশাহির ওয়াল আ'লাম, ওই কিতাবের মধ্যেও নিয়ে আসছেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ একটা মুজিজা দিয়েছিলেন লাঠির, এটা ছাড়তো সাপ, আবার ধরতো লাঠি। সুবহানাল্লাহ বলেন। ছেড়ে দিলে কি হয়তো সাপ, আবার ধরলে আবার লাঠি। এর চাইতে সেম মুজিজা, কিন্তু পাওয়ার আমার নবীরে আল্লাহ যেটা দিয়েছে ওইটার পাওয়ার বেশি। উনি তো লাঠির থেকে সাপ, আর আমার রাসূলের হাতে অনেক সময় একটা খেজুরের ঢাল থাকতো। খেজুরের ঢাল, এটা যে থাকতো আলোচনার মাঝখানে আপনারা আবার পাবেন, একটা খেজুরের ঢাল থাকতো। নবীজি এটা কখনো কখনো সাহাবীরে দিয়ে বলতো যুদ্ধ করো। সাহাবী হাতে নিলে এই খেজুরের ডাল সরাসরি তরবারি হয়ে যেত। ইমাম শামসুদ্দিন জাহাবী রাহিমাহুল্লাহ লিখেন বদরের যুদ্ধ চলতেছে, নবীজির এক সাহাবী নাম উকাশা ইবনে মিহসান রাদিয়াল্লাহু তাআলা আন, ওই সাহাবী বদর যুদ্ধে যুদ্ধ করতেছে। যুদ্ধ করতে 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 ওনার একটা তরবারি ছিল, এটা ভেঙে গেছে। মোটে মাঠে কয়েকটা তরবারি ছিল, এর মধ্যে ওনারটা ভেঙে গেছে। উনি নবীর কাছে আসছে, ইয়া রাসূলুল্লাহ কদ ইনকাসারা সাইফি, তরবারি যে একটা বন্টনে পড়ছিল ও আল্লাহর নবী ভেঙে গেছে। সাহাবারা যুদ্ধ করে আবার তার দিকে তাকায়, নবীজির হাতে একটা খেজুরের ঢাল। আল্লাহর রাসূল খেজুরের ঢালটি সাহাবীর হাতে দিয়ে বললেন, যা এটা দিয়ে যুদ্ধ করো। সুবহানাল্লাহ, যাও এটা দিয়ে যুদ্ধ করো, যাও যাও।
সব সাহাবারা তাকায় রইছে, সাহাবারা বুঝে ফেলছে এখন একটা মুজিজা প্রকাশ হবে, খেজুরের ডাল দা আবার তরবারি, আরে যুদ্ধ হবে কিভাবে? সাহাবারা তাকায় দেখে ফাআদা বিইذনিল্লাহি ফি ইয়াদিহি সাইফা, এই সাহাবীর হাতে নবীজি যেই মাত্র খেজুরের ঢালটা দিলেন সাথে সাথে মজবুত লোহার তরবারি হয়ে গেছে। ফাশাহিদাল মাশাহিদ, সবাই সাক্ষ্য দিছে এই মুজিজা। এটা নিয়ে যেদিকে দিছে কাফেররা আর কোলাইতে পারে নাই। এটা হলো রাসূলের মুজিজা, হাতের লাঠি দিছে তরবারি। এবার ইমাম জালালউদ্দিন সুয়ুতি বলেন আযমা মিনহা, রাসূলকে আল্লাহ যতগুলো মুজিজা দিবেন সবগুলো মুজিজা অন্য নবীর মুজিজার তুলনায় পাওয়ার কোটি গুণ বেশি ছিল। তাহলে আমার নবী সর্বশ্রেষ্ঠ কিনা বলেন? বলেন না, বলেন না, বলেন বলেন।